حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ، صلاۃ یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ۔ اللہ اللہ نبی کا گھرانہ، اللہ اللہ نبی کا گھرانہ، یہ گھرانہ ورا الورا ہے، اس میں حسنین ہے، فاطمہ ہے، اس میں حسنین ہے، فاطمہ ہے، اس گھرانے میں مشکل کشا ہے، اللہ اللہ نبی کا گھرانہ، یہ گھرانہ ورا الورا ہے۔ کعبہ عشق کا ہوں نوازی، میں ہوں ان کی عنایت پہ راضی، میرے تربت پہ لکھنا نیازی، میرے تربت پہ لکھنا نیازی، پنجتن کا یہ ادنا گدا ہے، اللہ اللہ نبی کا گھرانہ، یہ گھرانہ ورا الورا ہے، لب پہ ہے تذکرہ پنجتن کا، پھول مہکے ہیں میرے چمن کے، ایسے ان کے کرم، ایسے ان کے کرم نے نوازا، ایسے ان کے کرم نے نوازا، اپنی قسمت میں دل جھومتا ہے، ایسے ان کے کرم نے نوازا، اپنی قسمت میں دل جھومتا ہے، اس میں حسنین ہے، فاطمہ ہے، اس گھرانے میں مشکل کشا ہے، اللہ اللہ نبی کا گھرانہ، یہ گھرانہ ورا الورا ہے۔ قال اللہ سبحانہ وتعالی
في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত সবুজ গম্বুজ পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই দ্বিতীয় আসহাবে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় চাচা, ফোর জুয়েলস কোম্পানি সিন্ডিকেট লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ নুরুল আমিন সাহেব কিবলা, আজকের এই অনুষ্ঠানে যার পরিচালনায় আজকের এই অনুষ্ঠান, আমাদের বন্ধুবর অত্র মসজিদের সম্মানিত খতিব শাহজাদা সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আলোচকই বলি যেহেতু আমার অনেক সিনিয়র, অধ্যক্ষ হাসান রেজাল কাদরি সাহেব, স্টেজ উপবিষ্ট সম্মানিত ইমামগণ, মুয়াজ্জিনগণ, মসজিদের খাদিমিনগণ, আপনারা যারা এসেছেন আমাদেরকে শোনার জন্য, সম্মানিত মুরব্বিয়ান, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের ভাগিনার অনুরোধে আমরা চেষ্টা করেছি ওই নাতের দুইটা লাইন পড়তে। আমাদের যেহেতু প্র্যাকটিস নাই, পড়া হয় না, তবুও ছেলে, ছোট ছেলে, তাদের এই মহব্বতটাকে সম্মান করার জন্য, ইন্সপায়ার করার জন্য, আমরা এমনিতে গরিব শরীফ মানুষ, অসম্ভব গুনাহগার মানুষ, অযোগ্য মানুষ, যা কিছু হচ্ছে আল্লাহ পাক জানে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন আপনারা যেটা মনে করেন, আল্লাহ যেন সেই হিসাবে কবরে হাসরে আমাদেরকে সম্মানিত করেন। আপনাদের এই চাওয়া পাওয়া ছাড়া যদি আমরা নিজেরা বিবেচনা করি তো আমরা শূন্য, এখানে একটা বড় জিরো, এটা ছাড়া আমাদের হাতে আর কিছুই নাই। সময় সংক্ষিপ্ত। আমি শুরুতে আল্লামা ইকবালের একটা ওনার কবিতা গুচ্ছেও বইয়ের দুটি লাইন আপনাদেরকে পড়ে শোনাই, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। আমার আল্লাহর একটা ডিভাইন সিস্টেম আছে, এই ডিভাইন সিস্টেম আমার আল্লাহ কখনো ভঙ্গ করেন না। এই ডিভাইন সিস্টেমকে বলা হয় সুন্নতে ইলাহি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি, একবার বলেছেন তাবদিলা, একবার বলেছেন তাহবিলা। তাবদিল এবং তাহবিল, মাদ্রাসার যারা ছাত্র আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বাসায় গিয়ে এটার উপর অন্তত একটু রিসার্চ করেন। এক আয়াতে তাবদিলা বলেছেন, অন্য আয়াতে তাহবিলা বলেছেন। যেহেতু আল্লাহ হাকিম, সেই হেতু আল্লাহর কথা হিকমত থেকে খালি না। তো চেষ্টা করবেন নিজের বুঝ ব্যবস্থার মধ্যে ডেপথ সৃষ্টি করার জন্য, যেন এটা গভীর হয়। নতুবা আজকে যাদের বয়স 5-6 বছর, তারা যখন 16-17 বছরের হবে, আমরা তাদের সামনে দিন প্রচার করতে পারবো না, কারণ তারা চিন্তা চেতনায় অনেক গভীর হবে, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হবে। সুতরাং তারা যেই ঢঙে, যেই রঙে, যেই কথাই বুঝে, আমাদের উচিত তাদেরকে সেই ঢঙে, সেই রঙে বুঝানোর জন্য। আমরা যদি 70, 80, 90 দশকের মতো কথা বলি তো সেটা তরুণ প্রজন্ম খাবে না। আমরা বক্তব্যের শুরুতে আস্তে আস্তে আমাদেরকে জানানো হয়েছে ফেসবুকের মধ্যে লেখালেখির বিষয়টা। আমি অনেকেই ঘরে বসে শুনতেছেন, যারা আমাকে মহব্বত করেন, বিভিন্ন কারণে আসতে পারতেছেন না, কারণ মিডিয়ার যুগ। কেউ দেখে ফেললে আবার আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শুরুর দিক থেকে। এটা
আমাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য। দেখেন আমাদের এখানে বিভিন্ন দরবার আছে, আছে তো? কেন আছে? কারণ এই দরবারগুলো অত্র ভূখণ্ডে ইনাদের মুরব্বীদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি। তাইলে চট্টগ্রামে দিন ধর্ম পাওয়ার ক্ষেত্রে আমাদের বদরশা আউলিয়া অন্যতম ভূমিকা পালন করেছেন। শাহে আমানত, অথবা আমি হয়তো নাও জানতে পারি, এই ব্যাপারে লেখাপড়া আমার কম, হিস্টোরিওগ্রাফি অফ দি আউলিয়া। তো যেহেতু লেখাপড়া কম, আমার ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এতটুকুন জানি বদরশা আউলিয়ারা অনেক পুরানো, অনেক পুরানো। তো যাদের বিল্ডিং এর উপর আমি 2 তলা বেঁধেছি, তো আপনি যদি শুধু বাপ পর্যন্ত আসেন, দাদা যে বিল্ডিং কায়েম করে দিয়েছে ওইটা যদি আমি না আনি আমার কথায় মোনাজাতে, তাইলে কি হবে? তাদের প্রতি অকৃতজ্ঞতা হবে। অকৃতজ্ঞতা হলে আল্লাহ সন্তুষ্ট হন না। সেই কারণে এরা বিভিন্ন আমাদের মুরব্বিয়ানে কেরামের মাধ্যমে যেহেতু দিন প্রচারিত হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা দরবার, প্রত্যেকে আলাদা আলাদা স্টাইলে আমার নবীর এই দ্বীনের বিল্ডিং যার যার সামর্থ্য অনুযায়ী, কেউ ইট লাগাচ্ছে, কেউ কালার করছে, কেউ মোজাইক বা টাইলস লাগাচ্ছে, যার যার সামর্থ্য অনুযায়ী। যিনি আমার নবীর বাগানে 1 ফুটা পানিও ঢেলেছে, ওনার জুতো আমার মাথার উপর, ওনার জুতো আমার, আমি জানি না তার স্কিন কালার কি, তার সোশ্যাল স্ট্যাটাস কি, টাকা পয়সা কি, আমার জানার দরকারও নাই। আমার নবীর বাগানে 1 ফুটা পানিও যে ঢেলেছে, সে তার জুতো আমার মাথার উপর। এটা তরুণ প্রজন্মের প্রতি আমাদের বিশেষ মেসেজ। এখন ধরেন আপনি আমার কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবের কোনো কথা আপনার অপছন্দ হয়েছে, অপছন্দ জানাবেন, অবশ্যই জানাবেন, কিন্তু কিভাবে জানাবেন? একভাবে জানানো এটাকে বলে ভদ্রতা, আরেকভাবে জানানো এটাকে বলে উগ্রতা। অভদ্রতা না, ভদ্রতা অভদ্রতা না, অভদ্র মানুষও উগ্রতার নিচে, বুঝতে পেরেছেন? অভদ্রতা দিয়ে মারামারি হয় না, উগ্রতা দিয়ে মারামারি হয়। তাইলে সৈয়দ মাসুম কামাল আজহারী সাহেবদের একটা দরবার আছে, তাদের পিছনে আরেকটা বড় বাতিঘর আছে, বুঝতে পেরেছেন? সেই বাতিঘরের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে হাজারো আলো জ্বলেছে। তাইলে মাসুম কামাল আজহারী এক ব্যক্তির নাম না, তার পেছনে একটা মহাসমুদ্র আছে। আপনি যখন মাসুম কামাল আজহারীর সাথে দ্বিমত পোষণ করবেন, তো সভ্য, ভদ্র, নম্র, জ্ঞানী ব্যক্তি হলে কিভাবে বলবে আপনি যেই কথা বলেছেন এটা শরীয়তে গর্হিত, গ্রহণযোগ্য না, এই ব্যাখ্যাটা আমি দ্বিমত পোষণ করছি এই 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 কারণে, বুঝতে পেরেছেন? আমি ব্যক্তির প্রতি অসন্তোষ প্রকাশ করছি না, বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। এবং আমি যখন বলছি দ্বিমত পোষণ করছি, ভদ্র ভাষায় উনাকে জানাচ্ছি, এটার নাম ভদ্রতা। এটার মাধ্যমে জ্ঞানের দরজাগুলা খোলে, কোন ধরনের ফাসাদ তৈরি হয় না। এটাকে আরবিতে বলে নাকদ, নুন কফ দাল, নাকদ। ইংরেজিতে বলে ক্রিটিসিজম, বাংলাতে বলে সমালোচনা। কিন্তু আপনারা যেই সমালোচনা বলেন সেই সমালোচনা না, এটা একটা পজিটিভ জিনিস। যারা লেখাপড়া করে তারা জানে, আমাদেরকে বইপত্র দেয় এটার উপর একটা ক্রিটিসিজম লেখার জন্য। মানি কোন বিষয়ের সাথে আপনি একমত, কোন বিষয়ের সাথে আপনি দ্বিমত, সেটা দলিল আকারে লিখেন, যেন জ্ঞানের আরেকটা দরজা উন্মোচিত হয়। আমি এটা না করলে, শুধু যদি বলি এটা খারাপ, এটা খারাপ, ওইটা খারাপ, সাথে যদি ফতোয়া দিয়ে দেই, এটাকে বলে নুন কফ দোয়াত নকদ। প্রথমটা দাল দিয়ে, দ্বিতীয়টা দোয়াত দিয়ে, নকদ। আর নকদু মানাহু আল হদম, হদম মানে হ্যামার দিয়ে বাইরাইয়া মাথা ফাটাই ফেলা। এখন আপনি
যদি হ্যামার দিয়ে বাড়ি দিতে আসেন, মাসুম কামাল আজহারী দুইটা কাজ করবেন। হয় আপনাকে তার শক্তি প্রদর্শন করবেন, যেটা উচিত, আমাদের শিক্ষায় যেটা উচিত। তোরে সারি দিয়ে হতা হইম নাই বলি না, আমরা বলি না, উগ্রে দিশাস না, তারপরে সাইজ কি ঘটনা ঘটায়। এটা হচ্ছে, আমি মসজিদে তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি না, অসংসদীয়। এটা আপনি সভ্যর আগে একটা শরীয় লাগাই দেন, ওইটাই এই ধরনের কথা বলা, ওইটাই ভদ্রতার আগে একটা সরো লাগাই দেন, ওইটাই। বুঝতে পেরেছেন? কারণ কি, এখন সৈয়দ মাসুম কামাল আজহারী, উনারও তো শক্তি আছে। আমি খুব গভীর মেসেজ দিচ্ছি, বুঝে নেন। তারও শক্তি আছে, সে ইচ্ছে করলে শক্তি প্রদর্শন করতে পারে, তার পেছনেও মহাসমুদ্র আছে। সেটা যদি প্রদর্শন করে, সমাজের মধ্যে ক্ল্যাশ হবে, হবে কিনা? হবে, ক্ল্যাশ হবে, মারামারি হবে, নেগেটিভ এনার্জির আদান প্রদান হবে। তার মাধ্যমে দুটি জিনিস ঘটবে। অমুসলিমের কাছে আমার নবীর দ্বীনের বদনাম হবে, আমার নবীর মিশনের বদনাম হবে। মদিনা শরীফের মধ্যে আমার নবী মনে মনে কষ্ট পাবেন, নাম্বার 1। নাম্বার 2, যাদের বয়স 15 থেকে 20 বছর, আমার যে বাইকনা নাচ পড়তে বলছে, তারা ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে, সুন্নিয়ত ছাড়বে, এক পর্যায়ে গিয়ে তারা দ্বীনও ছেড়ে দিবে। এইটিজম বেড়ে যাবে সমাজের মধ্যে, এবং ধর্মদ্রোহিতা বেড়ে যাবে। শুধু কি, মাসুম কামাল আজহারীর নেগেটিভ রিটালিয়েশনের কারণে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যিনি লিখছেন, ওনারও তো মুরব্বী আছে। মাসুম কামাল আজহারীর কোন ফলোয়ার যদি লেখে, এটা মাসুম কামাল আজহারীর জিম্মাদারি। হয় তাদেরকে তরবিয়ত দেবে, নতুবা ডিসওন করবে। এরা আমার কেউ না। যেমন আমি বলছি, আমাকে যারা অনুসরণ, অনুকরণ, মহব্বত করে, আমরা তো না অনুসরণীয় না অনুকরণীয়। আমাদেরকে মহব্বত করে, সেই মহব্বত আল্লাহ আল্লাহ রসুলের জন্য করে। আমাদের মধ্যে মহব্বত করার মতো কোনো যোগ্যতা নাই, এবং আমি আল্লাহ আল্লাহ রসুল সাক্ষী করে বলতেছি নাই। সেটা যাহা করে আউলিয়া ইকরামের কারণে করে। আমি বলছি, সেটা আশিকরা, তারা সবাই শুনতেছে। আমার কোন ছেলে যদি কমেন্টে গালির পরিবর্তে গালি দেয়, তো আমি না তার জন্য দুনিয়াতে কবরে হাসরে তো প্রশ্নই আসে না। আমাদের মুরব্বীরা আমাদেরকে এই শিক্ষা দেন নাই। আমি এখানে বলে দিচ্ছি, যারাই গালি দেবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ হয় হুসাইনিয়ত, নয় এজিদিয়ত। এজিদিয়ত কি দেখা যায়? মানে আপনি কি দেখাইতে পারবেন হুজুর এটা এজিদিয়ত? না, এজিদিয়ত একটা মানসিকতার নাম। এজিদিয়ত একটা জীবন আদর্শের নাম, যেই জীবন আদর্শের মধ্যে করাপশনের প্যাকেজ আছে, অভদ্রতা, উগ্রতা, ধর্মান্ধতা, শরাবখোরি, গমতে থাকেন আপনি। সবকিছু এক গ্লাসের মধ্যে দিয়ে ফালুদা বানানোর পর যদি জিজ্ঞেস করেন, হুজুর এই ফালুদার নাম কি দেওয়া যায়, তখন আমি বলবো এটাকে হয় এজিদি বলবেন, নতুবা ফেরাউন বলবেন, দুইটা থেকে একটা। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি বলতেছেন আপনি হুসাইনি, তো হুসাইনির ভাষা এরকম হয়। আপনি আপনার কমেন্টটা নিয়ে ইমাম হুসাইনকে দেখাতে পারবেন, এটা আমি কমেন্ট করেছি, দেখাইতে পারবেন। যেটা ইমাম হুসাইনকে দেখাইতে পারবেন না, সেটা আল্লাহকে কেমনে দেখাবেন? আপনারা বুঝতে পেরেছেন? সময় খুব কঠিন। তাই মাসুম কামাল আজহারীর দায়িত্ব, যারা লেখে, যেহেতু তার নামে লেখে, তার দায়িত্ব হচ্ছে ইউনিভার্সালি, ন্যাশনালি একটা মেসেজ দিয়ে দেওয়া যে এই সন্ত্রাসবাদীটা হচ্ছে, উগ্রতা প্রদর্শন হচ্ছে। কারণ কি, মনে রাখবেন, যখন দেখবেন অনলাইনের মধ্যে আলা হযরতের ছবি দিয়ে, মাইজবান্ডার দরবারের ছবি দিয়ে, জামিয়ার ছবি দিয়ে, কোন দরবারের ছবি দিয়ে সুন্নি উলামায়ে কেরামের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তো মনে রাখবেন এটার পেছনে কোন সুন্নি থাকতে পারে না। এগুলার পেছনে যদি খতিয়ে দেখেন, আমার মিটা মিটা ভাইয়েরা আছেন, আমার মিটা মিটা ভাইয়েরা আছেন,
আপনারা যাদেরকে মনে করছেন অমুক দরবারকে রিপ্রেজেন্ট করছে, কারণ কিছুক্ষণ আগে এক ভদ্রলোক আমাকে আজকে দুপুরবেলা ফোন দিয়ে বলছেন জামিয়া, মনে রাখবেন জামিয়া আমাদের জান, আমাদের মতো শত আজহারি মারা যাবে, জামিয়াকে জমিনে থাকতে হবে, জামিয়া যুগে যুগে আমার এই ধর্মের সুন্নিয়তের মধ্যে তাজদীদ সাধন করবে। মনে রাখবেন মাইজবান্ডার দরবার শরীফ, আমরা হাজার মানুষ দুনিয়া থেকে চলে যায়, মাইজবান্ডার বাকি থাকবে। একজন স্ক্রিপ্টের কাজ করবে, আরেকজন স্পিরিটের কাজ করবে। কারো কাজ স্ক্রিপচুয়াল হবে, কারো কাজ স্পিরিচুয়াল হবে। কেউ শরীয়তের তালিম দেবে, কেউ তবিয়তের পরিবর্তন করবে। দুইটা মিলে শরীয়ত হবে। হুসাইনিয়তকে জিন্দা করনে ওয়ালা, হুসাইনিয়তের তালিম দেনে ওয়ালা, দুইজন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুতরাং আমাদের আসা যাওয়াতে কিছুই হবে না। ছেলেরা যারা আমাদেরকে মহব্বত করেন, আপনারা গত 2 দিন ধরে দেখছি আপনারা বন্দুক জামিয়ার দিকে করছেন। মনে রাখবেন গুলি জামিয়াতে পড়ে যাবে, আগে এই সিনার ভিতরে ঢুকবে। খবরদার, জামিয়া সবকিছুর উপরে, জামিয়া সবকিছুর উপরে। আপনারা জামিয়ার দিকে বন্দুক তুলবেন না। আমাকে মহব্বত করেন, মিডিয়ার মধ্যে আমি বলছি কেস করবেন অমুকের নামে, ওই কেসের মধ্যে আমি নাই। আমাদের মুরব্বীরা নিষেধ করেছেন, সুন্নিয়তের বদনাম হবে। বুঝার চেষ্টা করেন, বাইরে থেকে একটা শক্তির রাত দিন চেষ্টা করছে আমি যেন এই গৌরব দ্বন্দ্বের ভিতরে ঢুকি। আমি এত নরম খেলোয়াড় না, আমি এত নরম খেলোয়াড় না। বেটা, তাদের লেখালেখিতে কিচ্ছু যায় আসে না। যতদিন মদিনাওয়ালা আছে, যদি মদিনাওয়ালা চান আমি স্টেজের উপরে থাকবো, লাখো মায়ের ছেলে একসাথে হয়ে যাবে, চেয়ার থেকে নামাইতে পারবে। আর আমার নবী যদি না চান, তাইলে আপনাকে না চাইতে হবে না, ধাক্কা দিলেই পড়ে যাব, ধাক্কা দিলেই পড়ে যাব। খেদমত আমরা যখন শুরু করেছি 2005, এখন 2026, কত বছর হয়েছে? 21 বছর হয়ে গেছে। 21 বছরের খিতাবত সবার সামনে, 21 বছরের কাজও সবার সামনে। আপনারা বুঝতে পেরেছেন, জবাবদিহিতা কাউকেই করতে হবে না। আমরা আমার নবীর দরবারে জবাবদিহিতা, কারো কাছে জবাবদিহিতা নয়। নবী যেই দিন নারাজ হবে, তরুণ প্রজন্ম সেই দিন পিছন থেকে সরে যাবে। তরুণ প্রজন্ম পিছনে থাকা তো নবী, ওয়ালি, গৌস, কুতুব, আবদাল সবার একটা ফুয়ুজাত বাকি থাকবে। বুঝতে পেরেছেন? সুতরাং যে কাজগুলো আমরা করছি সেটা আমরা বন্ধ করি। আর আমরা যারা প্রধানের ভূমিকা পালন করছি, আমরা যেন একটা মেসেজ দিয়ে দেই। কেন? কারণ ধরেন মাসুমকে মহব্বত করনে ওয়ালা অনেকে আছে না, তো তারা রিটালিয়েট করবে। আমি এখন যে মেসেজটা দিচ্ছি, বাংলাদেশ থেকে শুরু করে বিদেশ পর্যন্ত, আমেরিকা পর্যন্ত, আপনারা যারা আইসিটি আইনে মামলা হাবি জাবি এগুলা চিন্তা করছেন, মাপ চাচ্ছি বেটা, আমরা ওই মামলা হামলায় নাই। আরো লিখতে দেন, তারা লিখলে আমার নিয়ামত বেড়ে যায়, আমার নিয়ামত আরো বেড়ে যায়। এটা আমার জন্য একটা দারুণ কাজ হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিনয়ের সাথে অনুরোধ করছি আরো লেখেন, আরো লিখে। যাই হোক, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, 2টি শব্দ কোরআন শরীফের মধ্যে এসেছে। একটার নাম, একটা হচ্ছে সবর, একটা হচ্ছে শুক্র। কয়টা শব্দ? পুরা দুনিয়ার নিজাম এবং সিস্টেম চলতেছে সবর এবং শুকরের উপরে। আর এই দুনিয়ার নিজাম আমার আল্লাহ আদালত নির্ভর করে নাই, আদালত নির্ভর করে নাই, এটা হচ্ছে পরীক্ষা নির্ভর। তো পরীক্ষার মধ্যে যদি আমি আদালত প্রতিষ্ঠা করি, পরীক্ষার মধ্যে যদি আদালত করি তো পরীক্ষা হবে।
না, আমি যদি মনে করি প্রশ্ন এমন ভাবে করবো যেন আমার ছেলেরা উত্তর দিতে পারে, একটু অন্যরকম হয়ে যাবে না জিনিসটা? তো পরীক্ষাতে আদালত হয় না, পরীক্ষাতে মেধার টেস্ট হয়। আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন আমাকে আপনাকে টেস্ট করার জন্য। তো টেস্ট করতে হলে কি দরকার? টেস্ট করতে হলে দুটি জিনিস দরকার হবে, হয় আপনি হাসির মধ্যে, নয় আপনি কান্নার মধ্যে, হয় আপনি সুখের মধ্যে নতুবা আপনি দুঃখের মধ্যে, হয় আপনি আলোতে নতুবা আপনি অন্ধকারে। তাইলে পৃথিবী হচ্ছে আলো আধার, সুখ দুঃখ, এই দুইটার সমন্বয় পৃথিবীর জীবন। এখন আমার ছেলেরা যদি একদিনে টাকাওয়ালা হইতে চায়, হতে পারবেন? আমিন সাহেব যদি আপনি একদিনে হয়ে যেতে চান, আমাদের ছেলেদের মধ্যে মানে অনেক সমস্যার মধ্যে একটা মূল সমস্যা হচ্ছে ওনারা এখন আমার আমিন চাচাদের শুধু গাড়ি দেখেন, কিন্তু শুরু নির্গুম রাত, মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়ানো দিন, এগুলা কেউ দেখে? মনে রাখবেন, আমার আল্লাহর নিয়ম হচ্ছে শ্রম ছাড়া ধন আসে। আমি ছেলেদেরকে বলছি, বেটা, শ্রম ছাড়া যদি ধন আসে তো মনে করবেন আপনি রাইট লেফট করেছেন। কি করেছেন? রাইট লেফট। কালকে একটা জায়গায় গিয়েছি, সেখানে একজনে ঘর দেখাইতেছে, তা আমি বলতেছি কি কাজ করে? অমুক জায়গায় কাজ করে। আল্লাহ 2 নম্বরই করছে। সব ব্যবসা করে আপনি এত বড় ঘর দাঁড় করাবেন, ই মহালাস, এটা অসম্ভব। কথা বলতে বলতে আরেকজন এসে বলতেছে, হুজুর এটা উনি অমুক জায়গা থেকে এত কোটি টাকা মেরে দিছে। কি দারুণ! ছেলেদের সমস্যা হচ্ছে, বেটা আপনারা শুধু বিল্ডিং দেখেন, বিল্ডিং আসল বিষয় না, বিল্ডিং এর ভিতরের সুখ আসল বিষয়, শান্তি আসল বিষয়। 1 টাকা যদি, ঠিক মিক বলিয়েন না ভাই, মসজিদের মধ্যে আওয়াজ করব আমি, আপনাদেরকে তরবিয়ত দিচ্ছি। কোন মাহফিলের মধ্যে গিয়ে রাজনৈতিক ময়দানে করবেন সেটা ঠিক আছে, মসজিদের মধ্যে আপনি কেন ঠিক বেঠিক বলবেন? যদি ঠিক আপনি জানেন তো ওয়াজ আপনি করেন, এগুলা বলিয়েন না। আর হুজুর যদি বলে ঠিক কিনা বলেন, চুপ থাকবেন। ঠিক বলার দায়িত্ব আপনার। কিছু তরবিয়ত দরকার। ছেলেরা যারা লেখাপড়া করছে তারা এগুলা নিয়ে হাসাহাসি করে, আপনারা এগুলা করবেন না। এগুলা তরবিয়ত দিচ্ছি, মাইকের মাধ্যমে অনেক জায়গায় যাচ্ছে। আমি চাচ্ছি আর একটা রেভলিউশন তৈরি হোক। তাইলে গড়ের সুখ আসল জিনিস, বুঝতে পেরেছেন? গড়ের সুখ আসে হায় হায় প্রথম বিষয় আকলুল হালাল, হালাল রুজি দিয়ে। এই জন্য সুফিয়ায়ে কেরাম যে 7টা স্তম্ভের উপর তরিকত তাসাউফকে দাঁড় করিয়েছে, সেই 7 স্তম্ভের 1 স্তম্ভের নাম হালাল রুজি। কি রুজি?